বাড়ির সবার জন্য মা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই বানাবে, তাই সবকিছু নিয়ে ছাদের উপর চলে এলাম, কারণ আজকে আমরা ছাদের উপর রান্না করবো। রাইসের জন্য এখানে মা কতগুলো সুগন্ধি পোলার চাল ধুয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছে। রান্নার জন্য যা কিছু সবজি দরকার সবকিছুই নিয়ে নিছে। আর আমি হচ্ছে আজকে মায়ের হেল্পিং হ্যান্ড, তাই একটু একটু করে কাজে সাহায্য করছিলাম। চিকেন ফ্রাই গুলো সোনালী মুরগ দিয়ে করা হবে, তাই আমি এখানে মুরগির মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। মাংস ধোয়া তো হয়ে গেল, এবার মা যে সবজিগুলো খোসা ছাড়িয়ে নিছে সেগুলো খুব ভালো করে ধুয়ে নিব। এখানে ছিল বরবটি, গাজর, পেঁপে, ক্যাপসিকাম, সাথে চিচিঙ্গা আর কাঁচামরিচও ছিল, তো এগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তাই সবকিছু ধুয়ে আমি একটা বাঁশের চাল নিতে ঢেলে দিলাম। সবকিছু ধোয়া হয়ে গেলে এবার মা এগুলোকে কেটে নেবে। এখন মা বরবটিগুলোকে এরকম ছোট করে কুচি করে নিচ্ছিল, আর এদিকে পোলার চালগুলো সেদ্ধ করা হয়ে গেছে, তো এগুলো পানি ঝরিয়ে নিতে হবে। তাই গরম পানি সহ রাইসগুলোকে একটা চাল নিতে ঢেলে দিলাম, আর এগুলো থেকে পানি ঝরিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। এদিকে চিকেন ফ্রাইয়ের জন্য আমি মুরগির মাংসের গায়ে এরকম দাগ কেটে নিলাম, তারপর এখানে মশলা অ্যাড করবো। তেমন কিছুই না, শুধুমাত্র ঘরে থাকা মশলাপাতি দিয়ে আমি এগুলোকে মেরিনেট করব। সবকিছু পরিমাণ মতো দিয়ে লাস্টে একটু লেবু রস দিয়ে মাংসগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার মশলা মাখানো মুরগির মাংসগুলোকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে মায়ের সবজি কাটাকুটিও মোটামুটি শেষের দিকে। চাইনিজ ভেজিটেবল বানানোর জন্য যা কিছু সবজি দরকার সবকিছু এরকম টুকরো করে কেটে নিছে। আর আজকে আমাদের ঘরে এই সবজিগুলোই ছিল, তো এগুলো দিয়ে আজকে সব রান্না হবে। এদিকে আমি ফ্রাইড চিকেনের জন্য 1 প্যাকেট ময়দা নিলাম, আর ময়দাগুলো বের করে নিলাম। ময়দাতে সামান্য একটু লবণ মাখিয়ে এবার আমি এখানে একটা একটা করে চিকেন দিয়ে দিলাম। এভাবে আমি চিকেনগুলো ময়দার মধ্যে দিয়ে কোট করে নেব। একবার কোট করা হয়ে গেলে মাঝখানে আমি কিছুটা পানিতে ভিজিয়ে রাখছিলাম চিকেন, তারপর আবারও কোট করে নিলাম। আর এই যে তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন, তো এগুলো এবার আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। মা এবার আস্তে আস্তে সময় নিয়ে চিকেন ফ্রাই গুলো বানাবে। একটু পর আপুও চলে এলো রান্না করার জন্য। আপু সামান্য লবণ দিয়ে ভেজিটেবলস গুলো সেদ্ধ করে নিচ্ছিল। আর এদিকে মায়ের চিকেন ভাজা একদমই হয়ে গেছে, আর ভাজার পর চিকেন গুলো তো দেখতে খুবই ক্রিসপি মনে হচ্ছিল, তবে পোল্ট্রি মাংস হলে ফ্রাইটা আরো ভালো হতো। আর এদিকে আপু সবজি সেদ্ধ করে ফেলছে, তাই একটা চাল নিতে ঢেলে দিল, আর সবজির উপর থেকে এরকম একটু পানি ছড়িয়ে নিল। চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য সবজিও একদমই রেডি। এবার মা ফ্রাইড রাইস রান্না করবে, তাই চুলার উপর একটা কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিল, আর গরম তেলে কিছুটা রসুন কুচি খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটা একটা করে ডিম দিয়ে দিল। যেহেতু সবার জন্য রান্না করবে, তাই এখানে 4টা ডিম দিয়ে একটু পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নিল। তারপর কুচানো গাজর, বরবটি, ক্যাপসিকাম আর কতগুলো কাঁচামরিচ দিয়ে দিল। সবকিছু দিয়ে একটু রান্না করতে হবে। তার আগে স্বাদ মতো টেস্টি সল্ট আর হচ্ছে নর্মাল লবণ দিয়ে দিতে হবে। এরপর ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা রাইসগুলো এখানে দিয়ে দেবে। রাইস দেওয়া হয়ে গেলে সবকিছু একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিতে হবে। তো বড় কড়াইয়ের মধ্যে মা ফ্রাইড রাইস রান্না করে নিল। লাস্টের দিকে আরো একটু টেস্টি সল্ট দিয়ে দিল, সাথে গোলমরিচের গুঁড়া আর একটু সয়া সস দিছে, সেটা আমি দেখাতে ভুলে গেছিলাম। রান্না করতে করতে অলরেডি রাত হয়ে গেছিল, তো মায়ের রান্নার পাশে বসে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম। একটা কড়াইয়ের মধ্যে মা চাইনিজ ভেজিটেবল বসাচ্ছে, বাটারে পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে এই সেদ্ধ করে রাখা সবজিগুলো ভেজে নিয়ে, এরপর এখানে পরিমাণ মতো লবণ, টেস্টি সল্ট আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিয়ে পানি দিয়ে দিল। আর সবকিছু নেড়েচেড়ে কিছুটা সময় রান্না করতে হবে। এক চুলার মধ্যে সবজি রান্না হচ্ছিল, আর এক চুলা একদমই খালি, কারণ আমাদের রান্না বান্না একদমই শেষের দিকে। এদিকে আপু হচ্ছে ফ্রাইড রাইস গুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছিল। চাইনিজ ভেজিটেবলে মা একটু ডিম অ্যাড করবে, তো লাস্টের দিকে একটু ডিম ভেঙে এরকম একটু একটু করে দিয়ে দিচ্ছে। সর্বশেষ একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে এভাবে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছিল। তোমরা চাইলে ভেজিটেবলসে একটু চিকেনও অ্যাড করতে পারো। তো গাইস, আমাদের রান্না বান্না একদমই শেষ। এগুলো নিয়ে আমরা এবার সোজা বাসায় চলে যাবো। তো আমি, আপু আর মা হাতে হাতে সবকিছু নিয়ে বাসায় চলে গেলাম। আর বাসায় এসে মা সবার জন্য খাবারগুলো